ওই যে শেখ শাহজাহান সাহেবকে গ্রেফতার করেছে, ওটা রাজনীতির কচকচানি, ও নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো বিভিন্ন রাজনৈতিক দলেরা যখন সন্দেশখালী যাচ্ছে, সন্দেশখালী মনে করে দেখুন ওই সময় একজন শিখ ধর্মের পুলিশ, পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার রাস্তায় দাঁড়িয়ে তার ডিউটি করছে, বলা নেই কবা নেই, বিরোধী দলের নেতারা খালিস্তান খালিস্তান বলে চেঁচাচ্ছে। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? কোনো প্রয়োজন নেই রাস্তার ধারে দাঁড়িয়ে ধর্মের নামে ওই পুলিশ অফিসারকে অপমান করে খালিস্তান খালিস্তান, আর কথায় কথা আমাদের বলে পাকিস্তান। কেন? এটা কি তোমার বাপের ভিটে? তুমি বারবার আমাকে বলছো পাকিস্তানি পাকিস্তানি। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? 1992 সালে মসজিদে বাবরি ভাঙার পর একটা দুর্ঘটনায় বোম নিয়ে একজন মুসলমানকে গ্রেফতার করেছে যে তুই করেছিস। মনে করে দেখেন, গত 3 দিন আগে কোর্ট তাকে বেকসুর খালাস করে দিয়েছে কোনো প্রমাণ না পাওয়ায়। ভুল বুঝবেন না, জানো প্র্যাকটিক্যাল বলছি। এরা আমাদের কথায় কথায় সন্ত্রাসী নাম জড়িয়ে দিয়ে ইসলামের ইতিহাসের মুসলিমদের চরিত্রটা নষ্ট করতে চায়। লক্ষ্য করুন, ওই হামাস সংগঠনটাকে আমাদের প্রধানমন্ত্রী প্রথমে বলেছিল ওরা হচ্ছে, মনে করে দেখুন, ওরা হলো সন্ত্রাসী। অথচ গত এই মঙ্গলবারের আগের মঙ্গলবার মনে করে দেখুন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল আবু ধাবি তথা আরব আমিরাতে। মনে করে দেখুন ওখানে 81 বিঘে জমির উপরে একটি মন্দিরের উদ্বোধন করতে আপনাদের মনে নেই? আরব আমিরাতের আমির নাহিয়ান আল থানি ওনাকে নিয়ে গিয়েছিল উদ্বোধন করতে। সেই উদ্বোধনে প্রধানমন্ত্রী বলে আরবিতে ভাষণ দিয়েছে, আরবিতে। মানে ওখানে আরবিতে ভাষণ দিয়ে ওই আরব আমিরাতের লোকগুলোকে বোঝাচ্ছে আমরা আপনাদের সাথে আছি। ওখানে তো 27 লক্ষ হিন্দু ভাই থাকে। আর সেই সময় আমাদের উত্তরাখণ্ডে তথা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলোকে বুলডোজার করে দিচ্ছে। মনে করে দেখুন ভাইয়া, ভুল বুঝবেন না জানো। ওদিকে উনি আরবিতে ভাষণ দিচ্ছে, ভালো কথা, আর এদিকে মাদ্রাসাগুলো বুলডোজার করে দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? মনে করে দেখুন ইদানিং ইউরোপীয় একটা ফ্যাশন হয়েছে রাজনীতিতে টিকে থাকার জন্য লাগাতার মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়াটা। আমি ঠিক বলছি না ভুল বলছি? গোটা পৃথিবীর দিকে তাকান, গোটা বিশ্বের ইউরোপীয় ইউনিয়নে চলে যান, বিগত কিছুদিন ধরে সেই সুইডেন, ডেনমার্ক ওরা লাগাতার কোরআন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। অথচ ওদের ধর্ম কি ওটা? না, সুইডেনবাসীর ধর্ম নয়, ওরা খ্রিস্টান। ওদের ধর্ম হচ্ছে ইনজিল তথা বাইবেল। আমরা কি কখনো কারো ধর্ম পড়াই? দুর্ভাগ্য, ওরা মিছিল করে সুইডেনে, ডেনমার্কে ওরা কোরআন জ্বালিয়ে দিতে চাইছে শুধু রাজনৈতিক ডিভিডেন্ড লাভ করার জন্য, রাজনীতি টিকে থাকার জন্য। ওই যে শেখ শাহজাহান সাহেবকে গ্রেফতার করেছে, ওটা রাজনীতির কচকচানি, ও নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো বিভিন্ন রাজনৈতিক দলেরা যখন সন্দেশখালী যাচ্ছে, সন্দেশখালী মনে করে দেখুন ওই সময় একজন শিখ ধর্মের পুলিশ, পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার রাস্তায় দাঁড়িয়ে তার ডিউটি করছে, বলা নেই কবা নেই, বিরোধী দলের নেতারা খালিস্তান খালিস্তান বলে চেঁচাচ্ছে। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? কোনো প্রয়োজন নেই রাস্তার ধারে দাঁড়িয়ে ধর্মের নামে ওই পুলিশ অফিসারকে অপমান করে খালিস্তান খালিস্তান, আর কথায় কথা আমাদের বলে পাকিস্তান। কেন? এটা কি তোমার বাপের ভিটে? তুমি বারবার আমাকে বলছো পাকিস্তানি পাকিস্তানি। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আগে ওয়াজটা বুঝে যান। এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা অবস্থান করছি। 2024 লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ওরা ধর্মের নামে ইমানের কালেমার দাওয়াতটাকে উঠিয়ে দিতে চাইছে। গোটা পৃথিবীর জমিন থেকে আমেরিকা, ডেনমার্ক নয়, সুইডেন নয়, আমেরিকা সাহায্য করে ইসরায়েলকে বোম্বিং করিয়ে গাজাটাকে ধ্বংস করে দিতে চাইছে। আমি প্রমাণ করে দিচ্ছি, একটু ওয়েট করুন প্লিজ। আমি যে জায়গা রাখছেন আগে শুনে নেন এই জায়গাটা। আমি চেষ্টা করছি আমার সময়ের মধ্যে অন্তত আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যেতে পারি। প্রিয় ভাই সব, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই সব? ওরা মনে করে দেখুন কোনো প্রয়োজন নেই, আমাদের কোরআনগুলো জ্বালিয়ে দিচ্ছে খামাখা, কোনো কারণ নেই। আমরা কখনো তাদের ধর্ম নিয়ে মাথা ঘামাই না।
খামাখা আমাদের কোরআন জ্বালিয়ে দিয়ে রাজনৈতিক ডিভিডেন্ড লাভ করতে চাইছে। আরে বাবা, তুমি রাজনীতি করবে, আমাকে পাকিস্তানি বলবে কেন? আমার কথা বোঝা যাচ্ছে? ইয়েস আর নো? খুব ভালো করে বুঝবে কথাগুলো। প্রিয় ভাই সব, আমি রাজনীতি করি না, মুন্ডু বুঝিও না, কিন্তু শুধু বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে বলছিলাম। খেয়াল করুন, মনে করে দেখুন, যখন কাতারের আমির যখন মনে করে দেখুন 2002-এ জন্ম নেওয়া ওই ছেলেটা, মনে আছে নামটা তার? মুক্তাদা আল গানাম। রাজ দরবার থেকে, আমিরের তরফ থেকে ওর মায়ের কাছে সরকারের লোক গিয়ে জিজ্ঞেস করলো, আপনার ছেলে এখন কোথায়? বলে, আমার ছেলে 2022, এখন আমার ছেলের বয়স 20। ও ইংল্যান্ডে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, পলিটিক্যাল সায়েন্স। ওর মার কাছে ওই কাতারের আমিরের তরফ থেকে বলে দেওয়া হলো, ইমার্জেন্সি সরকার ওকে প্লেন পাঠাচ্ছে, প্লেনে করে ওকে উড়িয়ে আনা হবে, আপনারা স্টেডিয়ামে আসুন। আপনাদের ওই নিম্নাঙ্গনে ওই ছেলেটা গোটা বিশ্ববাসীর সামনে আল্লাহর কুরআন তেলাওয়াত করবে। নারায়ে তাকবীর। এবার নারায়ে তাকবীর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? যে ছেলেটা কোরআন তেলাওয়াত করবে, তার নিচের দিক নেই, আছে তার উপরটা, তার কলবটা। আমার কথা বোঝা যাচ্ছে কি? কোরআনটাও রাখা আছে কোথায়? এখানে। আমার দুধ, এই সার্কেলটা এখানে নড়ে যাই না করে কোরআন ঢুকে যায়। ঈমান ঢুকলে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওই আপনাকে বলেছিলাম না, হয় দাঁড়িয়ে নাই বসে, আর না শুয়ে থাকবেন, আল্লাহ আল্লাহ বলবেন। আপনি নয়, আপনার কলবটা ওই নড়বে গো খোকা। কোরআন বলছে আপনার ওই জায়গাটা না নড়লে না, এখনো ঈমান পূর্ণ হয়নি। আপনি ঈমানদার বেশক, কিন্তু পূর্ণ মুমিন হতে পারেনি। কিছু ত্রুটি আছে আপনার আমার। যে জায়গায় রাখছিলাম, মুক্তাদা আল গানাম, মনে করে দেখুন স্টেডিয়ামে দাঁড়িয়ে, মনে আছে আপনাদের 1,31,30,00,000 লোক ওপেন দেখছে, আর গোটা বিশ্ব টিভিতে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় একটা খোড়া ছেলে নিম্নাঙ্গনে আমিরের পাশে দাঁড়িয়ে, এই খোড়া ছেলেটা কোরআনকে মুখস্থ করে তার কলমে এনে গোটা বিশ্বকে বুঝিয়ে দিল, তোমরা আগুন দিয়ে জ্বালালে আমার কলবের সিনায় আসা আল্লাহর কুরআন জ্বলবে না, বন্ধ হবে। আরে জোরে বল। মনে করে দেখুন, 1 নয় লক্ষ লক্ষ খ্রিস্টান আর ইহুদিরা এই কুরআন তেলাওয়াত শুনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? তার মধ্যে নেইমার, রোনাল্ডোরা, মেসিরা, যারা খেলতে গিয়ে হাজার হাজার কিলো গরুর গোশত নিয়ে গিয়েছিল। মনে করে দেখুন, আমি লম্বায় যাব না, মাথায় ঢুকবে না আপনাদের। আমি যে জায়গাটায় ছোট করে আপনাদের কাছে বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহর কুরআনের কলবে রাখা আল্লাহ আল্লাহ, পৃথিবীর কোন শক্তি এটাকে ধ্বংস করতে পারে, বরং এটা গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ছে ঈমানের কলেমার গান। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? এই জন্য আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। মনে করে দেখুন, প্রায় 5 মাস হতে গেল ইসরায়েল আর হামাসের যুদ্ধ। ভালো করে বুঝবেন, প্রায় 5 মাস। আপনারা মনে করে দেখুন, প্রথম 16 সপ্তাহ মুখস্থ করে নেন। প্রথম 16 সপ্তাহ অর্থাৎ 16 জুমা ইসরায়েলের সেনাবাহিনী AK-47 রাইফেল হাতে নিয়ে ওই বাইতুল মুকাদ্দিস,
যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী মিরাজে যাবার রাতে 2 রাকাত নামাজ পড়েছিলেন অন্যান্য নবী রাসূলদের উপস্থিতিতে। মনে করে দেখুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা শেষ কার্যটি করিয়ে নিয়েছিলেন যখন তিনি মারা গিয়েছেন। মনে করে দেখুন সুলাইমান নবী লাঠিতে ভর দিয়ে জেনেদের দ্বারা মসজিদের শেষ পর্বের কাজ করছে, অথচ সুলাইমান নবী দুনিয়ার জমিনে নাই। মনে করে দেখুন যখন ওই কাঠটা উই পোকায় খেয়ে মাটিতে পড়ে গেছে, জেনেরা বলে সর্বনাশ, এই নবী যে মারা গেছে কবে, এই দেখো মারা যাবার পরও আমাদের খাটিয়ে নিলে। তার মানে জেনেরাই জানে না সুলাইমান নবী মারা গেছে, অথচ ইদানিং একদল দেখবেন দাবি করছে জেন বলে দিয়েছে এই হয়েছে ওই হয়েছে, বাজে কথা। খবরদার কোন জান বাড়ি কোন গণক বাড়িতে যাবেন না, ঈমানটা নষ্ট করে বাড়ি আসবেন না ভাই। আমি যেটা বোঝানোর জন্য বলছিলাম, এই বাইতুল মুকাদ্দিস মনে করে দেখুন, যেখানে গত 16 জুমা ওরা জুমার নামাজ পড়তে দেয়নি, আপনাদের মনে আছে কি? মনে করে দেখুন বিগত 17 জুমা 18 জুমা আর গত সপ্তাহে মানে আজ 19 জুমা হয়ে গেছে। মিডিয়া খুলে দেখবে ইসরায়েলের সেনাবাহিনী ওরা মসজিদের ভিতরে নামাজ পড়তে দিচ্ছিল না গত 16 জুমা, আর এই বিগত 3 জুমা ইসরায়েলের সেনাবাহিনীর চোখ রাঙানোকে উপেক্ষা করে ওই গাজার মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস জুমার নামাজ আদায় করছে। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। মসজিদ কার ঘর? আরে চিল্লে বলুন, সেই ঘরে ইবাদত হবে কার? ইসরায়েলের জমিনে ইবাদত চলছে আল্লাহর। মনে করে দেখুন বিগত 20 সপ্তাহ হতে গেল লড়াই চলছে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? আমি উদাহরণ দেব বোঝানোর জন্য। এতদিন হয়ে গেছে, মনে করে দেখুন আমেরিকা নয় অস্ট্রেলিয়ার 33টা মেয়ে মুখস্থ করে। কোথাকার? অস্ট্রেলিয়ার 33টা মেয়ে, 3-এর পিঠে 3, 33টা মেয়ে চিঠি লিখেছে। কাদের কাছে? হামাসের ওই সৈন্যরা যারা আল্লাহর জন্য স্বাধীনতা সংগ্রামে লড়াইতে মত্ত আছে, ওদের কাছে চিঠি লিখে দাবি করেছে যে আপনারা যেভাবে এই প্রচন্ড পরিমাণে আমেরিকার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপনারা আপনার ঈমানের দাওয়াতটাকে পৃথিবীর জমিনে প্রচারের জন্য নয়, দেশটাকে স্বাধীন করার জন্য যে ঈমান নিয়ে লড়াই করছেন আপনারা, আপনাদেরকে কোন নিষ্ঠা নিয়ে আমরা 33টা অস্ট্রেলিয়ার খ্রিস্টান মেয়ে আপনাদের মালিক আমার মালিকের সম্মানে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারাই তাকবীর দিয়েছি। শুধু তাই নয়, বলে আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, যখন বাইরে বার হবে না আপনাদের সাথে বিয়ে করব। আচ্ছা কোথায় বর আর কোথায় মেয়ে? বিয়ের জন্য পয়গাম পাঠাচ্ছে, খুব ভালো করে বুঝবেন ওয়াজ, তাহলে মুশকিলে পড়ে যাব। আমি উদাহরণ দেব, আমার কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আমার দিকে লক্ষ্য করুন। মনে করে দেখুন রাম মন্দির উদ্বোধনের সময়, মনে করে দেখুন মোদি যখন একা একা উদ্বোধন করতেছিল, তখন ভারতবর্ষের হিন্দু ভাইদের 4টি ধাম আছে। কটা ধাম? 4টি ধাম মুখস্থ করেন। ওই 4টি ধামের কোন শঙ্করাচার্যরা রাম মন্দির উদ্বোধনে আসেনি। মনে করে দেখুন এই 4টি ধামের একটা ধামের নাম হচ্ছে উত্তরাখণ্ড। মনে করে দেখুন জায়গাটার নাম উত্তরাখণ্ড, সিন্দাওয়ারা তথা মনে করে উত্তরাখণ্ডের একটা এলাকা, যে এলাকায় মনে করে দেখুন 41 জন শ্রমিক, আপনারা মনে করে দেখুন 4 ধামের রাস্তা বানাতে গিয়ে, সুড়ঙ্গ করতে গিয়ে রাস্তা সুড়ঙ্গ ভেঙে 41 জন শ্রমিক আটকে পড়েছিল। মনে আছে ভাই?
মনে করে দেখুন, আজ দুদিন ধরে মিডিয়া খুলে দেখবেন, আজ দুদিন ধরে মিডিয়া সরগরম কেন আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ভাই যে 41 জন শ্রমিক, আমার কথা কি বোঝা যাচ্ছে? একেবারে কারেন্ট টপিক বলছি, গত দুদিন যেটা নিয়ে বিতর্ক চলছে। মনে করে দেখুন, এই যে 41 জন শ্রমিক আটকে পড়েছিল সুরঙ্গের মধ্যে। এরা কি করছিল? এরা উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা তথা সিল্ক রোডে চার ধামের রাস্তা বানাচ্ছিল। হঠাৎ করে সুরঙ্গ ধসে গিয়ে রাস্তা পাহাড় ভেঙে আটকে গেছিল। মনে করে দেখুন আব্বা, এই 41 জন শ্রমিক বিগত 2023-এর নভেম্বরে আটকে গিয়েছিল। মনে করে দেখুন, এরা যখন আটকে গেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম হলো পুষ্কর সিং ধামি। মুখস্থ রাখেন, মাননীয় পুষ্কর সিং ধামিকে বলা হলো, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, উনি বললেন প্রধানমন্ত্রীকে, স্যার 41 জন শ্রমিক আটকে পড়েছে, এদের উদ্ধার করা যাবে কি করে? মনে করে দেখুন, গোটা পৃথিবীর লাইভ দেখাচ্ছিল, ইউটিউবে যখন লাইভ দেখাচ্ছে ওরকম লাইভ দেখাচ্ছিল জীবন্ত। মনে করে দেখুন, আমেরিকার জো বাইডেন যিনি এখন ক্ষমতা আছে, ওই ভদ্রলোক আর তার দলবল আমাদের প্রধানমন্ত্রীকে একটা, মনে করে দেখুন, ওই পাহাড়ের সুড়ঙ্গ খোঁড়ার একটা মেশিন পাঠিয়েছিল প্লেনে করে। মনে করে দেখুন, প্লেনে করে যে মেশিন এসেছে তার কাজ কি? কাজ হচ্ছে ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে শ্রমিকগুলোকে বার করে আনা। মনে করে দেখুন, আমেরিকার জো বাইডেন যারা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে, কিন্তু লজ্জার কেন? গোটা আমেরিকার শিক্ষিতরা দুবেলা আন্দোলন করছে, দেখবেন কেন? যেহেতু ইসরায়েলের ইহুদিরা বাইবেলের ঈসা রুহুল্লাহ তথা যীশু খ্রিস্টকে মেরেছিল। কারা? ইহুদিরা না, ইহুদিরাই মেরেছিল না। ঈসা রুহুল্লাহ তথা ওরা বলে যীশু খ্রিস্ট, আমরা ঈসা রুহুল্লাহ বলি। আর আমরা জানি ওনাকে মেরে ফেলতে পারেনি, আল্লাহ নাকে উঠিয়ে নিয়েছিলেন। তাই যারা মেরে ফেললো তোদের নবীকে, তোরা তাদের সাহায্য করছিস, তাই আমেরিকার লোকজন এটাকে মানতে চাইছে না। ভালো করে শুনুন, একটু লক্ষ্য করুন, বোঝা যাবে। মনে করে দেখুন, জো বাইডেনের মেশিন যখন ভারত সরকারের কাছে পাঠিয়ে দিল, কোন ভারত সরকার? যে সরকারের প্রধানমন্ত্রী, মনে করে দেখুন, প্রথম যেদিন 2023-এর 7ই অক্টোবর যুদ্ধ শুরু হয়, তখন হামাস সংগঠনটাকে সন্ত্রাসী বলেছিল। মনে করে দেখুন, আপনাদের মনে পড়ছে না? প্রথম দিন মনে করে দেখুন, আমাদের রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী বক্তব্য দিল, ওর হচ্ছে সন্ত্রাসী। তার মানে কথায় কথায় যেটা আমাদের বিরুদ্ধে বলা অভ্যাস, এটা বাজারে খায় ভালো ভাই। সন্ত্রাসী বললে চাচাদের নামে এই এই সব কথা বলতে গেলে সময় পাবো না। এই এখান থেকে 30 বছর আগে, মনে করতে 1992 সালে মসজিদে বাবরি ভাঙার পর একটা দুর্ঘটনায় বোম নিয়ে একজন মুসলমানকে গ্রেফতার করেছে, যে তুই করেছিস। মনে করে দেখেন, গত 3 দিন আগে কোর্ট তাকে বেকসুর খালাস করে দিয়েছে, কোনো প্রমাণ না পাওয়ায়। ভুল বুঝবেন না, জানো, প্র্যাকটিক্যাল বলছি। এরা আমাদের কথায় কথায় সন্ত্রাসী নাম জড়িয়ে দিয়ে ইসলামের ইতিহাসের মুসলিমদের চরিত্রটা নষ্ট করতে চায়। লক্ষ্য করুন, ওই হামাস সংগঠনটাকে আমাদের প্রধানমন্ত্রী প্রথমে বলেছিল ওরা হচ্ছে, মনে করে দেখুন, ওরা হলো সন্ত্রাসী। অথচ গত এই মঙ্গলবারের আগের মঙ্গলবার, মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল আবু ধাবি তথা আরব আমিরাতে। মনে করে দেখুন, ওখানে 81 বিঘে জমির উপরে একটি মন্দিরের উদ্বোধন করতে আপনাদের মনে নেই? আরব আমিরাতের আমির নাহিয়ান আল থানি ওনাকে নিয়ে গিয়েছিল উদ্বোধন করতে। সেই উদ্বোধনে প্রধানমন্ত্রী বলে আরবিতে ভাষণ দিয়েছে, আরবিতে। তার মানে ওখানে আরবিতে ভাষণ দিয়ে ওই আরব আমিরাতের লোকগুলোকে বোঝাচ্ছে আমরা আপনাদের সাথে আছি। ওখানে তো 27 লক্ষ হিন্দু ভাই থাকে। আর সেই সময় আমাদের উত্তরাখণ্ডে তথা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলোকে বুলডোজার করে দিচ্ছে। মনে করে দেখুন ভাইয়া, ভুল বুঝবেন না জানো, ওদিকে উনি আরবিতে ভাষণ দিচ্ছে, ভালো কথা, আর এদিকে মাদ্রাসাগুলো বুলডোজার করে দিচ্ছে। আমার
আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? খুব মন দিয়ে বুঝবেন, আল্লাহর কুদরতের খেলা দেখে যান, লক্ষ্য করুন, বোঝা যাবে আশা করছি। আমি চেষ্টা করছি মাথায় ঢোকানোর, চেষ্টা করছি। মনে করে দেখুন, যখন বললো আপনাদের মনে নেই, আপনারা মনে করে দেখুন, আমেরিকার জো বাইডেনের পাঠানো ওই মেশিনটা টানা 15 দিন ওই মেশিনটা দিয়ে যখন ড্রিল করছে, মানে কাটাকাটি করছে, মনে করে দেখুন 15 দিনের মাথায় ওই মেশিনটা ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন 15 দিনের মাথায় মেশিনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তখন প্রধানমন্ত্রীকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বললেন, পুষ্কর সিং ধামি, বলে সর্বনাশ করেছে, কি হবে? বলে কেন? বলে সে মেশিন তো ভেঙে গে, এখন কি হবে, থাকাবেন কি করে? বলে তো মুশকিল, মেশিন ভেঙে গিয়েছে, এই 41 জন লোককে তো উদ্ধার করা যাবে না। মনে করে দেখুন, ঠিক সেই সময় আজ দুদিন মিডিয়া যাটা নিয়ে উত্তাল, যে 12 জন শ্রমিক যাদের হেড ছিল মোহাম্মদ মেহবুবুর রহমান, যাদের একটি লোক আপনারা মিডিয়ায় দেখছেন, গত 2 দিন আগে দিল্লি পুলিশ যার বাড়ি ভেঙে দিয়েছে, মিডিয়ায় দেখছেন না, যে উত্তরাখণ্ডের ছিন্দাওয়াড়ায় ওই 41 জন শ্রমিককে উদ্ধার করেছিল। কারা করেছিল? তো মুসলমানেরা। আমি যে জায়গায় রাখছে, এবার মনে রাখুন, মনে করে দেখুন, যখন জো বাইডেনের মেশিন কাজ করলো না, তখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দল মোবাইলে যোগাযোগ করলেন, যার সাথে তার নাম মেহবুবুর রহমান, ওয়াকিল রহমান, মিডিয়ায় দেখবেন তাদের নামগুলো। এদের কাছে যোগাযোগ করলে বলে, আপনাদের দলে কতজন লোক আছে? বলে আমাদের দলে 12 জন লোক আছে। বলে আপনারা কোথায় আছেন? বলে আমাদের বাড়িতে দিল্লিতে আছি। বলে আপনারা তৈরি থাকুন, প্রধানমন্ত্রীর তরফ থেকে লোক যাচ্ছে। বলে কেন, ব্যাপারটা কি? বলে আপনারা জানেন না? বলে কি ব্যাপার বলুন আগে। বলে ওই যে 41 জন শ্রমিক আটকে গেছে। বলে হ্যাঁ জানি। বলে ওদেরকে বার করতে হবে। বলে কেন? সে আমেরিকার মেশিন কি হয়েছে? বলে সে তো ভেঙে চৌচির হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে কি? বলে সে মেশিন শেষ। বলে তার এখন কি হবে? বলে আমাদের কি করতে হবে? বলে আপনাদের শ্রেণী দিয়ে, হাত দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ওই লোকগুলোকে বার করতে হবে। মনে করে দেখুন, যে 41 জন শ্রমিক আটকে গেছিল, এরা সবাই হিন্দু ভাই, 1-2 শিখ ভাই, কোন মুসলমান ছিল না। মনে করে দেখুন, এর মধ্যে 3 জন ছিল পশ্চিম বাংলার। মুখস্থ করুন, এই 3 জনের একজনের বাড়ি ছিল কুচবিহারে। আমি প্লেনে করে গেছিলাম, কদিন আগে জলসা করেছি। আর 2 জনের বাড়ি হুগলি জেলায়, ফুরফুরা পেরিয়ে আরামবাগ গোঘাট, জানো ওই দিকে আমরা গেছি। যাই হোক, লম্বা করছি না। এই 3 জন আর বাকি 38 জন, এই 41 জন লোক ওর মধ্যে আটকে গেছে। ওদের বার করতে হবে। ভাই, বার করার জন্য আনা হলো কাদের? গুড। এটাই বোঝানোর জন্য আপনাদের কাছে একটু ব্রেক করলাম। ওই 41 জন শ্রমিককে বার করে আনা হবে। ওরা সবাই আটকে পড়েছে। যারা শ্রেণী দিয়ে গর্ত খুঁড়ে ওই লোকগুলোকে বার করবে, এরা সবাই মুসলমান। মনে করে দেখুন, এখানে ধর্মের কোনো ব্যাপার নাই, তবু বোঝানোর জন্য বলছি। এই 16 দিন শুরু হয়েছে সকালবেলা গর্ত খোঁড়া, হাত দিয়ে হাতুড়ি ঠুকে ঠুকে, হাত দিয়ে হাতুড়ি ঠুকে ঠুকে, শ্রেণী মেরে মেরে ওকে ওকে গর্তের মধ্য থেকে বার করবে। মনে করো দেখুন, 17 দিন বেলা 11টা ওই মেহবুব ভাই, ওয়াকিল ভাইরা, রহমান সাহেবেরা, ওরা ওই সুড়ঙ্গে গর্ত খুঁড়ে নিজেদের মাথাটা সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকিয়ে এই 41 শ্রমিককে বলছেন, আপনারা চিন্তা করবেন না, আমরা পৌঁছে গিয়েছি, একটু ধৈর্য ধরুন। ওই লোকগুলো মিডিয়া বলেছিল চিৎকার করে, ওই গুহার মধ্যে এদের বলছে, ভগবান আমাদের বাঁচান, আজ 17 দিন আমরা আটকে গেছি,
কেউ আমাদের সাহায্য করে নাই। অথচ যাদের ভগবান বলছে এরা কারা? এরা মুসলমান। এ বলছে আমরা ভগবান নই ভাই, আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা ভাই, আমি আপনার ভাই। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? এক মুসলমান আর হিন্দু আল্লাহর নিয়ামতের, এটি হলো আল্লাহর সৃষ্টির বান্দা। হিন্দু মুসলমান কার বান্দা? আরে জোরে বলুন। সব আমরা একই আল্লাহর বান্দা নয়। আপনি মানুন আর নাই মানুন, আমার নবীকে আল্লাহ তো পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে রাসূল, আমি আপনাকে মানুষের জন্য পাঠিয়ে দিয়েছি। তাই মনে করে দেখুন, আপনাদের মনে নেই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম নামটা নিশ্চয়ই সবাই জানেন। মনে করে দেখুন, যখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহর বাইতুল মুকাদ্দিস দখল হয়েছিল, মনে করে দেখুন 636 খ্রিস্টাব্দে, মুখস্থ করুন 633 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল পর্দা নেয়। আর 633 খ্রিস্টাব্দ থেকে 2 বছর 1 মাস কিছু কম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর্দা নেবার পর হয়তো ওমর ফারুক আজম, মনে করে দেখুন 636 খ্রিস্টাব্দ, সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পয়গাম পাঠিয়েছে তার দলবল যে আপনি দ্রুত চলে আসুন বাইতুল মুকাদ্দাসে, আমাদের দখল হয়ে গেছে, ওরা আমাদের হাতে তুলে দেবে। আপনার মনে করে দেখুন, খলিফা বেরিয়েছেন মদিনা থেকে উটের পিঠে, সঙ্গে একজন সাথী। সাথীটা কখনো উঠে উঠবে, ওমর ফারুক রশি ধরবে, আর ওমর ফারুক উটের উপর উঠবে আর দড়িটা ধরে ধরে টেনে নিয়ে যাবে খলিফার সেই সাথীটা। মনে করে দেখুন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম, আপনাদের মনে নেই উনি যখন যাচ্ছেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, যখন মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছে গিয়েছে, মনে করে দেখুন ওই সময় উটের পিঠে চড়ার পালা হয়েছে সঙ্গীর দাস বা গোলাম বা মনিব, যাই বলুন আপনি। ও বলছে খলিফা, এবার তো ওই তো বাইতুল মুকাদ্দিস, ওই তো রোক অফ দ্য ডম, ওই তো দেখা যাচ্ছে, আপনি শিগগিরই উটের পিঠে উঠুন। বলে না, এবার উটের পিঠে ওটা আপনার পালা। আরে আরে কোন খলিফা? ওমর ফারুক। আপনাদের মনে নেই যিনি রাস্তা দিয়ে গেলে শয়তান ওই রাস্তায় আসতো না? সে কোন ওমর? যে ওমর রাসূলকে মার্ডার করতে এসে হুজুরের হাত, ওমর ফারুকের হাতটা যখন ধরলে, হুজুরের হাতের ফয়েজে ওমর ফারুকের কলবটা ইসলাহ হয়ে আল্লাহর জিকির শুরু হয়ে থরথর করে কেঁপেছিল। মনে নেই? বসিরাটের আল্লামা হুজুর লিখেছে, মনে থাকে না? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যখন এক কোপে নবীকে মারার অনুসন্ধানে হাজির হয়েছিল, আল্লাহর নবীকে মারার পরিবর্তে হুজুর যখন হাত ধরেছিল, আপনাদের মনে নেই? হুজুর হাতটা ধরার পর উনার শরীরে স্পন্দন হয়েছিল, উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিল। আপনাদের মনে থাকে না? কিন্তু পড়ে নেবার কিছুদিন পরে আল্লাহর রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন জান আর মাল অপেক্ষা আমাকে ভালো না বাসতে পারলে আর সে পূর্ণ মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি এখনো মুমিন হইনি? আপনার হাত আমার শরীরে আল্লাহর জিকির স্পন্দন অনুভূত হচ্ছে, অথচ আমি এখনো পূর্ণ মুমিন হতে পারিনি। জান আর মাল অপেক্ষা। মনে করে দেখুন, আল্লাহর নবী ওমর ফারুকের কলবে হাত দিয়েছিল, মনে নেই? বসিরাটের আল্লামা তার তরিকার দরবারে লিখে দিয়েছে, ওমর ফারুক আজমের কলবে আল্লাহর নবী যে হাত রেখে ফয়েজ দিয়েছে। মুর্শিদের কাজ, পীরের কাজ হলো তার মুরিদের কলবে ফয়েজ ঢোকানো। ওই মরা কলবটা ফি কুলুবিহিম মারাদুন, যে কলবটা জেনা করে করে কালো দাগে ময়লা পড়ে গেছে, যে কলবটা মিথ্যা কথা বলে বলে ভাগরা করে লোকের জমির হারাম খেয়ে সুদের সাথে জড়িয়ে, যে কলবটা ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাম আল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, মিথ্যা বলে বলে যে কলবটায় ময়লা পড়ে গেছে, রাসূল সেই কলবে হাত দিয়ে ওমর ফারুকের কলবে যে হাত দিল, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ,
এবার আমি আপনাকে জান আর মাল অপেক্ষা ভালোবাসতে পেরেছি। এই খলিফাতুল মুসলিমিন মনে করে দেখুন, যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে, বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন উনি উটের দড়ি ধরে, আর সেনাবাহিনীর প্রধান দৌড়ে এসে স্বাগতম জানাতে গিয়ে দেখে ওমর ফারুকের হাতে দড়ি আর উটের উপরে বসে আছে সেই সঙ্গী লোকটা। ওই সময় খ্রিস্টানদের যারা ধর্মগুরু তারা দৌড়ে এসে বলছে, আরে খলিফা, আপনাদের খলিফা কই? বলে আমাদের খলিফা ওই দেখো ঘোড়ার লাগাম ধরে আছে। বলে যে খলিফা ঘোড়ার লাগাম ধরে তার গোলামকে উঠে চড়াতে পারে, সেই খলিফার নবীর কাছে আসা ঈমানের কলেমাকে কেউ বন্ধ করতে পারে না। ওগো ওমর, আপনাকে একটু আমাদের গির্জায় গিয়ে আপনাকে জোহরের নামাজটা আদায় করতে হবে। ইতিহাস খুলে দেখবে, হয়তো ওমর ফারুক বলেছিল, শোনো, আমি কোনো অবস্থাতেই তোমাদের গির্জায় গিয়ে আমি জোহরের নামাজ পড়তে পারি না। আমি যদি তোমাদের গির্জায় গিয়ে জোহরের নামাজ পড়ি, দুদিন পরে ইতিহাস লিখবে খলিফা ওমর ফারুক তার জামানায় জোর করে খ্রিস্টানদের গির্জায় গিয়ে নামাজ পড়েছে। শোনো, আমি বরং তোমাদের কাছে ফতোয়া দিয়ে যাচ্ছি, এইখানে যত ইহুদি আছে, ইহুদি যাদের কেউ দেখতে পারে না, সবচেয়ে চরম বিশ্বাসঘাতক একটা জাত, যে জাত ফিলিস্তিন যাদের জায়গা দিয়েছিল, ওমর ফারুক সেদিন বলেছিল তোমরা ওদের জায়গা দেবে, ওদেরকে বার করে দেবে না। যে ফিলিস্তিনের মুসলমানরা ওই ইসরায়েলের ইহুদিদের জায়গা দিয়েছিল, তারাই আজ জোর করে গাজা ভূখণ্ড থেকে মুসলমানদের বার করে দিতে চায়।